রস, তারপরে দাস্যরস, তারপরে সূক্ষ্ম রস, বাৎসল্য রস, সিঙ্গার রস। তোমাদের সুবিধা আমি রসগুলো লিখে দিয়েছি যে শান্তরস, দাস্যরস, সূক্ষ্ম রস, বাৎসল্য রস, তাই কি সিঙ্গার রস, সিঙ্গার রস। তারপর আমরা দেখব চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। রুখের অর্থ বৃক্ষ। রুখের অর্থ কি? রুখের অর্থ বৃক্ষ। চর্যাপদগুলো কোন ছন্দ রচিত ছিল? মাত্রাবৃত্ত ছন্দ রচিত। চর্যাপদগুলো মাত্রাবৃত্ত ছন্দ। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ রচিত ছিল। বরুচণ্ডীদাস কবি, মানে বরুচণ্ডীদাস মানে কী করেন সেটা আর কি, যে বরুচণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন? কবি শাক্ত দেবী। শাক্ত দেবীর কি ছিলেন? শাক্ত দেবীর কি সেবক ছিলেন? বাসুলীর দেবক। শাক্ত দেবী বাসুলীর সেবক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন রচিতার যে রচয়িতা করেন শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কে করেছেন? এটা আমরা জানি কি, শ্রীকৃষ্ণ নামকরণ করেন কে? বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ। আর শ্রীকৃষ্ণ কাব্য রচয়িতার পূর্ণ নাম বরুচণ্ডীদাস। পূর্ণ নাম বরুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ নামকরণ পুঁথির আবিষ্কারক সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যাল্লভ। তো এ সখী হামারি দুঃখের নাহি, এ সখী হামারি দুঃখের নাগি ওর এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। পদকটি কোন কবির? বিদ্যাপতির। পদকটি করেন কে? বিদ্যাপতি। তারপর আমরা দেখব বৈষ্ণব পদাবলী। যে বৈষ্ণব পদাবলী কে? বৈষ্ণব সম্প্রদায় অন্য কি নামে জানে? মহাজন পদাবলী নামে জানে। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে কি বলেছেন? রাজকণ্ঠের মণিমালা বলছেন বিদ্যাপতির কাব্যকে। তা কবি বিদ্যাপতি কি নামে পরিচিত ছিলেন? মিথিলার কোকিল নামে পরিচিত ছিলেন কবি বিদ্যাপতি। তা বাউলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে কার অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য? লালন শাহর অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। তো আমার চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো।